এক অমাবস্যার রাত। বাইরে ঝিঝি পোকার ডাক আর চারদিকে নিশ্ছিদ্র অন্ধকার। 7 বছরের ছোট্ট আয়ান জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এই বিশাল অন্ধকার যেন সব কিছু গিলে ফেলছে। ভয়ে ভয়ে আয়ান তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, অন্ধকার কেন হয়? দিনের সব আলো রাতে কোথায় হারিয়ে যায়? অন্ধকার কি খুব শক্তিশালী? আয়ানের বাবা একজন শান্ত স্বভাবের মানুষ। তিনি ছেলের কৌতূহল মেটাতে আলমারি থেকে একটি পুরনো মাটির প্রদীপ বের করলেন। তাতে তেল ঢেলে সলতে পাকিয়ে আগুন ধরালেন। ছোট শিখাটি থরথর করে কেঁপে উঠতে চারপাশের অন্ধকার একটু পিছিয়ে গেল। বাবা মৃদু হেসে ঘরের মাঝখানে প্রদীপটি রাখলেন। মুহূর্তের মধ্যে সোনালি আলোয় ঘরের দেয়াল, বইয়ের তাক আর পুরনো আসবাবগুলো জীবন্ত হয়ে উঠল। বাবা বললেন, আয়ান, দেখো তো, আলো আসার পর অন্ধকারটা কোথায় পালালো? আয়ান অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলল, কই, কোথাও নেই তো। বাবা তাকে কাছে বসিয়ে বললেন, শোনো খোকা, অন্ধকার আসলে আলাদা কোনো সত্তা নয়। আলোর অনুপস্থিতিই হলো অন্ধকার। যেখানে আলো নেই সেখানেই অন্ধকারের রাজত্ব। আয়ান কিছুটা বুঝতে পারল, কিন্তু তার মনে তখনও সংশয়। বাবা তার মনের কথা বুঝতে পেরে আরও বুঝিয়ে বললেন, আমাদের জীবনটাও ঠিক এই ঘরটার মতো। ভয়, দুঃখ, হিংসা আর হতাশা হলো অন্ধকারের মতো। এগুলো যখন আমাদের ঘিরে ধরে তখন আমরা পথ হারিয়ে ফেলি। কিন্তু তুমি যদি তোমার মনের ভেতর সাহস, দয়া আর সততার একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখো, তবে পৃথিবীর কোনো অন্ধকারই তোমাকে গ্রাস করতে পারবে না।